পর্যন্ত নারী নির্যাতন থেকে দেশকে মুক্তের জন্য লড়াই করছি। এখন পর্যন্ত ভারতের নির্যাতনের হাত থেকে ভারতের সেই কর্তৃত্ববাদী রাষ্ট্রের হাত থেকে বাংলাদেশকে রক্ষার জন্য আমরা সংগ্রাম করছি। এখন পর্যন্ত আমরা এই দেশকে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্তির জন্য লড়াই করছি। এখন পর্যন্ত আমরা তিস্তা রক্ষা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য লড়াই করছি। আমরা বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সর্বাত্ম সমর্থন জানিয়ে বলতে চাই যদি আপনারা অনেকে বিলম্বে এই সংস্কার সম্পন্ন করে বাংলাদেশে নির্বাচনের ব্যবস্থা করুন। বাংলাদেশের মানুষ গত 17 বছর আন্দোলনের ষড়যন্ত্র কাকে বলে তাতে নাই। বাংলাদেশের মানুষ গত 18 বছর এই সচিবালয়ের প্রশাসনের মাধ্যমে বাংলাদেশকে একটি বন্ধু রাষ্ট্রে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষ এই 11 কোটি মানুষ তার দেশ তাকে দিতে চায়। আমাদের নেতা ঘোষণা তারেক রহমান করেছেন একটাই জনগণ যাকে করছিল সেই সরকার আন্দোলন করবে। আমরা জনগণের ভোটের উপর নির্ভর করে বাংলাদেশের মানুষ গত 18 বছর যাদের ভোট দিতে পারে না। বাংলাদেশের মানুষ গত 18 বছর যাদের তাদের নেতার বিচার করতে পারে না। বাংলাদেশের মানুষ তাদের নেতার বিচার থেকে বঞ্চিত। বাংলাদেশের মানুষ প্রায় 600 শিকার। এই বাংলাদেশের মানুষ জানে না এই 600 মানুষের কবির ঠিকানা। বাংলাদেশের মানুষ আমরা প্রায় 7 লক্ষ মামলার আসামি। তাই বলতে চাই অনেক হয়েছে, অনেক হয়েছে। আমরা আমাদের সত্য আমাদের বর্তমানের সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই আপনি এই দিনে দিনে বাংলাদেশকে আর ধ্বংসের মুখে দাঁড়িয়ে এই বাংলাদেশের পুলিশ প্রশাসন ভেঙে পড়েছে। রাজনৈতিকভাবে পুলিশের মেরুদণ্ড নাই, যার কারণে তারা আজকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তারা ব্যর্থ হয়েছে। সেনাবাহিনীর ধ্বংস এই ছাত্র হত্যায় জড়িত ছিল, তারাও অনেকটা পিছপা হয়ে গেছে। আমরা বলতে চাই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির উপর শহীদ জিয়াউর রহমানের সৈনিকরা দাঁড়িয়ে আছে। এমন একটি জায়গা নাই, এমন একটি ঘর নাই, এমন একটি বাজার নাই, এমন একটি রাস্তা নাই, শহীদ জিয়াউর রহমানের সৈনিকরা সকলে দাঁড়িয়ে নাই। সুতরাং হুঁশিয়ার করে দিতে চাই আগে আওয়ামী লীগের সাথে পুলিশ ছিল, র্যাব ছিল, বন্দা বাহিনী ছিল। এখন আর আওয়ামী লীগরা যারা রাস্তায় নামতে চান তাদের সাথে